সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। সেই ধারাবাহিক আলোচনার এ পর্যায়েতে আমরা সমীকরণের সর্বশেষ অধ্যায় অর্থাৎ 5.7 নিয়ে আলোচনা করব। 5.7 এর প্রথম যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে লেখচিত্র। তো লেখচিত্র নিয়ে প্রথমে আলোচনা করব, তারপরে ধারাবাহিকভাবে আমরা অন্যান্য প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ। সো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। তার আগে আরেকটা জিনিস বলে রাখি যে আমরা এটারও উচ্চতর গণিতেরও সৃজন সিরিজ শুরু করতে চাচ্ছি। আম, আপনারা যদি যতটুকু সম্ভব আমাদেরকে প্রশ্ন পাঠাবেন, আমরা সেই সৃজনশীলগুলো হোক সেটা সাধারণ গণিত অথবা উচ্চতর গণিত যেটারই হোক আমরা সমাধান করে দেব ইনশাআল্লাহ। সো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যে প্রবলেম ফেস করছেন বা যে প্রশ্নগুলো আপনাদের কাছে আছে সেই প্রশ্নগুলো আমাদেরকে পাঠান। ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্ন নিয়ে সমাধান করে দেব। তো লেটস স্টার্ট উইথ ফার্স্ট পার্ট। প্রথম পর্বের প্রশ্নটা আছে হচ্ছে যে লেখচিত্রের সাহায্যে নিচের সমীকরণগুলো সমাধান করো। প্রত্যেকটা ক্ষেত্রে একই জিনিস, আমি বারবার এটা বলবো না। সো প্রশ্নটা হচ্ছে 9 নং প্রশ্ন। 9-এর ক নং প্রশ্নটাতে বলা আছে যে x² - 4x + 3 = 0। এই সমীকরণটাকে আমাদেরকে লেখচিত্র করতে বলা হয়েছে। বাট উই নো দ্যাট, আমরা একটা জিনিস জানি যে লেখচিত্র তখনই নির্ণয় করা যায় যখন এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা ওয়াই এর মান পাই, তাই তো? বাট এখানে তো শুধুমাত্র এক্স এর মান আছে, সো ওয়াই এর কোনো রাশি নেই। তাহলে স্বাভাবিকভাবে আমরা লেখচিত্রের মাধ্যমে কিভাবে আসলে এই সমীকরণগুলো সমাধান করতে পারি? দেখুন, যখন আমাদের শুধুমাত্র এক্স আছে তখন আপনি চিন্তা করুন যে ওয়াই ইকুয়াল 0, বা সাপোজ আপনি ধরে নিতে পারেন যে y ইকুয়াল ওই রাশিটা, যে রাশিটা দেওয়া আছে। যেহেতু y ইকুয়াল 0, তাহলে 0 যেটা দেওয়া আছে এটা আমরা ধরে নিতে পারি যে y ইকুয়াল তাহলে x² - 4x + 3, এটা হচ্ছে y এর মান। তাহলেই তো আমি x এর বিভিন্ন মানের জন্য y এর মানটা পাচ্ছি, তাই নয় কি? তো x এর বিভিন্ন মানের জন্য যখন আমরা y এর মানটা পাচ্ছি, x y লেখচিত্রটাতে যখন আমরা মানগুলো বসাবো তাতে করে একটা গ্রাফ আসবে, যেখানে আসলে আমাদের y এর মানটা দরকার হবে না, শুধুমাত্র দরকার হবে x এর মান। সো আমরা যদি অঙ্কটা করতে যাই তাহলে হোপফুলি আরো বেটার আমরা বুঝতে পারবো। সো লেটস স্টার্ট। তো আমরা বলবো যে মনে করি y ইকুয়াল এই রাশিটা, y ইকুয়াল x² - 4x + 3। সো এটা বলার পরে আমরা বলতে পারি যে x এর বিভিন্ন মানের জন্য, অর্থাৎ সমীকরণটির লেখচিত্র অঙ্কনের জন্য x এর কয়েকটি মান বা বিভিন্ন মানের জন্য আমরা y এর মান নির্ণয় করি। সো y এর মানটা যখন নির্ণয় করব, আমরা জানি যে 0 থেকে শুরু করতে পারি। 0 + 1 + 2 + 3 বা +1 to -1 - 2 এরকম। তো বেসিক্যালি আমরা সাধারণ একটা সমীকরণে এরকম মান নিই, 0 +এর 1 +এর 2, 0 -এর 1 -এর 2, এই 5টা মান নিই, তাই নয় কি? বাট আমাদেরকে একটু অঙ্কের দিকে খেয়াল রাখতে হয় যে অঙ্কটা আসলে পজিটিভের দিকে বেশি যায় নাকি নেগেটিভের দিকে বেশি যায়। দেখুন, এখানে যখন আমরা 0 1 2 3 পজিটিভের মান দিচ্ছি তাতে করে ছোট ছোট মান আসতেছে, কিন্তু যখনই আমি মাইনাসের মান -এর 1 দিছি তাহলে সেই মানটা চলে আসছে 8। তার মানে মাইনাসের যখন আমরা 2 দেব তখন হোপফুলি এটা আরো বেশি হবে। কেমন হবে দেখুন, -2² - 4 ইন্টু -এর 2 +এর 3, তার মানে -2 কে স্কোয়ার করলে +এর 4, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8 + 3, তাহলে 8 3 11 আর 4 15 আসতেছে। সো তার মানে -2 যদিও দেওয়া যেত, বাট হিউজ অ্যামাউন্ট, অনেক বড় একটা মান আসতো 15 ঘর পর্যন্ত। ঠিক একইভাবে যদি আমি -3 দিতাম তাহলে তো আরো বেশি চলে আসতো। এখানে 9 হতো, 4 দুগুণ 3 4 12 হতো। সো 12 আর 9 21 আর 3 24, অলমোস্ট 24 হয়ে যেত। তার মানে আমরা বুঝতে পারতেছি যে যত বেশি মান বাড়াচ্ছি এই মানটা বেশি আসতেছে। তার মানে গ্রাফ অঙ্কনের ক্ষেত্রে তখন উপরের দিকে ওই ঘর সংখ্যা আপনি নাও পেতে পারেন। সো দ্যাটস ওয়াই যখন আমরা দেখবো যে মাইনাসের দিকে বেশি মান চলে আসতেছে তখন আমরা প্লাসের দিকে একটু বাড়ায় নেব, তাতে করে আমাদের চিত্রটা সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। এই জন্য 0 -1 নিছি, আর এই দিক থেকে প্লাসের ক্ষেত্রে 3টে মান নিছি। মোটামুটি ভাবে আমরা বলতে পারি যে 5টা মান নিলে একটা গ্রাফ সুন্দর আসে, ঠিক আছে? সো আমরা বলবো যে এক্স এর বিভিন্ন মানের জন্য এই যে ওয়াই এর মানটা নির্ণয় করছি। তো কিভাবে নির্ণয় করলাম দেখুন,
যখন আমি 0 বসাইছি তার মানে আমাদের মানটা ছিল কি y ইকুয়াল 0 স্কয়ার মাইনাস 4 ইন্টু 0 প্লাসের 3 ইকুয়াল, তাহলে শুধুমাত্র প্লাসের 3, সো প্লাসের 3। আমি যদি 0 না দিয়ে 1 দিতাম তাহলে 1 স্কয়ার মাইনাস 4 ইন্টু 1 প্লাসের 3, তাহলে 3 এবং 1 মিলে 4, 4 এবং 4 মিলে মাইনাসের 4 0। ঠিক একইভাবে 2, এখানে মাইনাস 1 আসে 2 এর জন্য, যদি বলতাম 2 স্কয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাসের 3, তাহলে 4 দুগুণে 8, 3 আর 4 7, 8 7 থেকে 8 বিয়োগ করলে মাইনাসের 1 আসতো। এখানে আর একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে যখন আপনি দেখতেছেন যে এটা হচ্ছে টেকনিক, আমি বলবো যখন দেখতেছেন আপনার এখানে দ্বিপদী রাশি, তাই তো, এটার পদটার মান কত, দ্বিপদী 2 আছে উপরে, সো যখন আপনি দেখতেছেন উপরে 2 আছে তার মানে x এর কয়টা মান বের হবে, অবভিয়াসলি দুইটা মান বের হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে x এর যদি দুইটা মান বের করতে চাই তাহলে লেখচিত্রের এমন দুইটা জায়গায় আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে জায়গাটাতে x এর মান 0 আসে। আমি হয়তো বুঝাতে পারিনি, আমি আরেকবার ক্লিয়ার করি। দেখুন, x এর মান অর্থাৎ x এর মানটা যদি রেখাটা অঙ্কন করার ফলে এটা হচ্ছে x এক্সিস, এটা হচ্ছে y এক্সিস, সো x এক্সিসের সাথে যে রেখাটা যাবে তো ওই বিন্দুটা হবে হচ্ছে কি x এর মান, অর্থাৎ y অক্ষে যেটা 0 হয়ে যাবে, y অক্ষে যেটা 0 হয়ে যাবে সেটাই হচ্ছে x এর মান অ্যাকচুয়ালি, কেননা আমরা তো y এর মান ধরে নিছি হচ্ছে এখানে 0, তাই নয় কি, বা y ইকুয়াল 0 ধরে নিয়েই আমরা এই অঙ্কটা করতেছি। তো y এর মানটা যখন 0 হয় তখন সেটা x অক্ষে ছেদ করে, যদি x অক্ষে ছেদ করে যে মানটা x অক্ষে ছেদ করবে ওই মানটাই অ্যাকচুয়ালি x এর মান হবে, তাই নয় কি। সো সেই জিনিসটাই আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কোন রেখার জন্য বা x এর কোন মানের জন্য y এর মানটা 0 আসে। আমি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। সাপোজ এই রাশিটা লেফট সাইড আছে, সো আপনি ধরে নিছেন লেফট সাইডের মান হচ্ছে y, সো y ধরে নিছেন, এখানে x এর কোনো একটা মান বসানোর ফলে যদি আপনার এই রাশিটা অর্থাৎ x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 এই টোটাল রাশিটা যদি 0 আসে x এর যে কোনো মানের জন্য, তাহলে সেইটাই হবে কি যে y এর সাথে মিলে যাবে, y ইকুয়াল 0 মিলে যাবে, তার মানে x এর ওই মানটার জন্য যেহেতু y 0 হচ্ছে তার মানে x এর ওই মানটা হচ্ছে উত্তর। কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, আমি পুরোটা এখনো বুঝাতে পারিনি আমি জানি, হোপফুলি আমি গ্রাফটা করে আপনাদেরকে আর একটু ভালো বুঝাতে পারবো। একটু প্লিজ ধৈর্য ধরে, কেননা আমাদেরকে এই অঙ্কগুলো শিখতে হয় একটু ধৈর্য ধরে। আমি হয়তো বা একটু দ্রুতই কথা বলে ফেলছি, এই জন্য একটু দুঃখিত। আমরা একটু ধৈর্য ধরে এই অঙ্কগুলো শিখবো। আর এখান থেকে যখন আপনি একটা অঙ্ক শিখতে পারবেন হোপফুলি আপনারা বাকি সবগুলো অঙ্ক খুব সুন্দর করে নিজেরাই করতে পারবেন। হ্যাঁ, তো একটা অঙ্ক হলেও যেন আমরা একটু সুন্দর করে শিখতে পারি যে কেন হচ্ছে বা কেন করব, কেন এই ধরনের জিনিসগুলো আসে। আপনারা নিজেদের মধ্যে থেকে যদি এই প্রশ্নগুলো তৈরি করতে পারেন যে কেন করলাম, কি জন্য, রিজনটা কি, এটা না করলে কি হতো, তাহলে তখন আপনি অঙ্কটা শিখতে পারবেন। সো এই জায়গাটাতে একটা কাজ করতে পারেন আপনারা, ক্যালকুলেটরে এটা খুব ইজিলি করা যায়। আপনারা জানেন যে এক্স এর বিভিন্ন মানের জন্য যে ওয়াই এর মানটা এটা ক্যালকুলেটরের সাহায্যে খুব ইজিলি করা যায়। সো সেই জিনিসটাও আমি একটু দেখাতে পারি, হোপফুলি আপনারা আমার সাথে থাকবেন। কিভাবে জাস্ট ক্যালকুলেটরে এতবার ক্যালকুলেশন করতে হবে না, যেটা আপনার ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবেন। লেটস সি, ধরুন আপনার কাছে এই ক্যালকুলেটরটা আছে, এই ক্যালকুলেটরটা না থাকলেও কোনো সমস্যা নাই, অন্য কোনো ক্যালকুলেটর হলেও হবে, এমএস বলেন বা অন্য যে কোনো ক্যালকুলেটর যদি বলেন সেটাতেও হবে। সো সাপোজ যে আপনার কাছে এই ক্যালকুলেটরটা আছে, তো এই ক্যালকুলেটরটাতে আমরা এই মানটা লিখব। তো আলফা দিয়ে যদি আমি এক্স দিই তার উপরে স্কোয়ার দিতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 4 আলফা এক্স দেন প্লাসের 3, আমরা এই পর্যন্ত ক্যালকুলেটরে অঙ্কটা তুললাম। তোলার পরে আমরা যদি ক্যালকুলেশনে চাপ দিই, এটা ক্যালকুলেশন, তাহলে এক্স এর মান চাইছে, সো আমরা এক্স এর মান কি নিছি, -1 নিছি, সো এক্স এর মান যদি -1 নিই তাহলে তার মানে আসে 8, সো -1 এর জন্য 8 লিখতে পারি। আমি যদি ক্যালকুলেশনে গিয়ে এক্স এর মান 0 দিই তাহলে তার মান আসে 3, আমি যদি ক্যালকুলেশনে গিয়ে এক্স এর মান 1 দিই তাহলে তার মান আসে 0, ক্যালকুলেশনে গিয়ে যদি আমি 2 দিই তাহলে সেক্ষেত্রে আসে -1, ক্যালকুলেশনে চাপ দিয়ে যদি আমি 3 দিই তাহলে তার মান আসে 0।
সো এখান থেকে একটা কাজ করে নিবেন যে আপনি একটু ফাইন্ড আউট করবেন যে এক্স এর কোন মানটার জন্য আসলে 0 আসে। সো এক্স এর মান কোনটা দেওয়ার ফলে এই টোটাল মানটা 0 আসে, সেই পর্যন্ত অন্তত যাবেন। তাতে করে হবে কি যে আপনি বুঝতে পারবেন যে কোন দুইটা মান আমাকে অবশ্যই নিতে হবে। তার আশেপাশে যে কোনো বিন্দুগুলো নিলেই হবে। মানে ওই দুইটা মান সহ বাকিগুলো মান নেব আমরা। ঠিক আছে? সো এই ছিল ক্যালকুলেটর ইউজ। হোপফুলি আমি পরবর্তী অংশগুলোতে আমি ক্যালকুলেটরটাকে নিয়ে আসবো না। আশা করি এখান থেকে আপনারা ক্যালকুলেটর ইউজটা সম্পূর্ণভাবে বুঝে নিতে পারবেন। তো তাহলে আমরা এখন বলতে পারি যে এই বিন্দুগুলো আমরা বসাতে পারি, যার কারণে একটা গ্রাফ পেপার নেব, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দিয়ে দেবো। মূল বিন্দু আমরা বলতে পারি যে 0 0। তো এই বিন্দুগুলো যদি বসাই সেক্ষেত্রে দেখুন যে আমরা যদি বলি প্রথমটা আছে হচ্ছে এক্স এর মান -1 এবং 8, তাহলে -1 এবং 8 যদি আমি বলি তাহলে -1 বলতে বাম দিকে এক ঘরে এসে 8 ঘর পর্যন্ত উপরে আসতে হবে। 1 2 3 4 5 6 7 8 অ্যাপ্রক্সিমেটলি এই ঘরটাতে আসবে হচ্ছে প্রথম বিন্দুটা। সো আমরা দিতে পারতেছি এই বিন্দুটা, এই ঘরটা। তারপর 0 এবং 3, তার মানে 0 বলতে মূল বিন্দু, সেখান থেকে 3 বলতে উপরের দিকে 3 ঘর যেতে হবে, তার মানে এই বিন্দুটা হবে হচ্ছে 0 and 3। সো 0 and 3 টা আমরা এখানে দিতে পারি। সো এখানে আমরা নাম দিয়ে দিলাম 0 and 3। তারপরে আছে 1 and 0। 1 বলতে এক ঘর সামনের দিকে, x এর দিকে এক ঘর, 0 বলতে ওই বিন্দুটাই, তার মানে হচ্ছে এই জায়গাটা হবে হচ্ছে আমাদেরকে পরবর্তী বিন্দু। সো এখানে আমরা দিতে পারি 1 and 0। তারপর আছে 2 and -1। সো 2 টা 2 ঘর সামনে, তারপর -1 বলতে নিচের দিকে এক ঘর। সো এটা হচ্ছে 2 and -1। এরপর আছে 3 and 0, তার মানে 3 ঘর যেতে হবে, 1 2 3, 3 ঘর যেয়ে 0 বলতে ওই বিন্দুটাই, তার মানে এই ঘরটাই হবে হচ্ছে এই বিন্দু। সো এটা আসলো হচ্ছে 3 and 0। সো আমরা হাতে এই বিন্দুগুলো যোগ করে দেবো। যদিও আমি ক্যালকুলেটর মানে হচ্ছে কম্পিউটার যোগ করে দিছি, আপনারা চেষ্টা করবেন যে এই বিন্দুগুলো যেন অবশ্যই হাতে যোগ করবেন সুন্দর মতো করে, এরকম করে এখান থেকে এই পর্যন্ত। দেন এখান থেকে, যদিও পেনে এভাবে করাটা অনেক টাফ সফটওয়্যারে, সো দেন এ পর্যন্ত। আর এটাকে আপনি এইদিকে বাড়াইয়া দিবেন, একটা তীর চিহ্ন দিয়ে দিবেন, অবশ্যই তীর চিহ্ন দিয়ে দিবেন। ঠিক একইভাবে এটাকেও বাড়িয়ে দিবেন সামনের দিকে এবং তীর চিহ্ন দিয়ে দিবেন। সো এটা আমরা এখানেই দেখলাম, অন্তত এভাবে আমরা এঁকে নিতে পারি। সো মূলত গ্রাফটা হবে এই ধরনের গ্রাফ। আশা করি বুঝতে কোনো অসুবিধা থাকা নাই। এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে এখান থেকে আমরা এক্স এর মান, যেহেতু আমাদেরকে বলছে যে সমীকরণগুলো সমাধান করো, সো এক্স এর মানটা নির্ণয় করতে বলছে। সো এক্স এর মানটা যদি আমি নির্ণয় করতে চাই তাহলে কিভাবে বলবো? তো আমরা বললাম যে লেখচিত্র এক্স অক্ষের উপরে কোন কোন বিন্দুতে ছেদ করছে, 1 and 0। এটা হচ্ছে 1 0 বিন্দুতে এবং 3 0 বিন্দুতে যায়। তাহলে এখানে এক্স এর মান কত? 1 এর জন্য আপনি y এর মান 0 পাইছেন, তাহলে 1। আর এখানে এক্স এর মান কতর জন্য y এর মান 0 পাইছেন? 3। তাহলে এই 1 এবং 3 এই দুইটাই হবে এই প্রশ্নটার জন্য উত্তর। হোপফুলি বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না। এরপরে যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে আমাদের কমেন্টস বক্স আছে, কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।